بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এটাই দোয়া করছি এবং কামনা করছি। বিভিন্ন ভাইয়ের বেশ কয়েকদিন থেকে বিভিন্নভাবে জিজ্ঞাসা করেছেন, গ্রুপ পার্সোনালি জানতে চেয়েছেন আমাদের বাঙালি ভাইদের বা বাংলাদেশের বর্ষবরণকে সঙ্গে নিয়ে বা প্রসঙ্গ নিয়ে, যে আসলে এটার বিষয়ে আমরা কোন অবস্থানে থাকতে পারি। 2 নম্বর হচ্ছে এটাকে আমরা এর মধ্যে সরাসরি অংশগ্রহণ করতে পারি কিনা, অংশগ্রহণ করলে কতটুকু অংশগ্রহণ করব, আর আসলে এটা করলে ইসলামের কি ক্ষতি হচ্ছে। এটা তো দেশের একটা সংস্কৃতি পালন করা হচ্ছে, এর মাধ্যমে কি ইসলামের কি কোনো ক্ষতি করে ফেলি? সুন্দর। আর এখানে মনে হয় সবগুলোই খারাপ নয়, কিছু ভালো আছে, কিছু খারাপও আছে, ইত্যাদি মানসিকতা এবং মন্তব্য আপনাদের পক্ষ থেকে আছে। বারাকাল্লাহু ফিকুম। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সঠিক পথ দেখান, সঠিক পথে যেন পরিচালিত করেন এবং সঠিক পথের উপর থেকেই যেন আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত নিয়ে যান এবং মৃত্যু যেন এর উপরেই হয়। দোয়া করি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুসনাল খাতিমা। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, দেখেন যে বর্ষবরণ এটা কি আসলে কোনো শরীয়ত বা শরীয়তের কোনো অংশ? এটা করলে কি নেকি হবে, বা এটা যদি না করি তাহলে কি আমার কি গুনার পাল্লা কি ভারী হবে, না কোনটা? আমি একজন মুমিন হিসাবে এটা আমার কাছে কতটুকু মূল্য আছে? মানে আপনাদেরকে সরাসরি জিজ্ঞাসার স্বরেই বলতেছি যে এইটা আমাদের মুমিন হিসাবে এটা আমাদের কতটুকু মূল্যায়ন আছে, আমরা কি করতে পারি এর জন্য। আপনারা তো জিজ্ঞাসা করেন অনেকেই, মাশাআল্লাহ, যে আচ্ছা শেখ আমরা কি ইয়া করতে পারি, অর্থাৎ এই মোবাইলে গেমস খেলতে পারি? মাশাআল্লাহ, সুন্দর। তো মোবাইলে গেমস খেলতে পারেন কিনা, তখন মানে শেখেরা বিভিন্ন ধরনের উত্তর দেন যে আসলে এটা হচ্ছে সময় নষ্ট হয়, মুমিনদের জন্য এটা আসলে উচিত নয়, এটা হারাম হালাল এটা পরের বিষয়। এটা ওদিকে না গিয়ে যদি বলি যে এই সময়টা আপনি নষ্ট করছেন, 1 মিনিট সময় আপনি নষ্ট করছেন, একবার আস্তাগফিরুল্লাহ পড়তে পারতেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে পারতেন, একটা সূরা পড়তে পারতেন, অথবা ভালো কোনো কাজে লাগাতে পারতেন, অযথাই সময়টা ব্যয় হচ্ছে। মুমিনদের উচিত নয় ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যেটা শোভা পায় না, যেটা অকল্যাণকর, যেটা ভালো না, অর্থাৎ এটা অনুপকারী, এই ধরনের কাজ থেকে যারা বিরত থাকে তারাই তো মুমিন। মুমিনদের গুণাবলী আছে, যেটা মুমিনদের যে গুণাবলীগুলো আছে, গুণাবলীদের মধ্যে এটাও একটা। সুতরাং এই এই যে একটা অংশ, যে এটাকে কি বলে, মানে পহেলা বৈশাখ, এটাকে পালন করতে হবে। এই দিন আমাদেরকে মানে পান্তা, ইলিশ, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ দিয়ে এটা আমাদেরকে খেতে হবে। তারপরে অত্যন্ত দুঃখজনক বিষয় হলো যে নাম দিয়েছি আমরা, সেটা কি, মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা। তারপরে এর সাথে বিভিন্নভাবে মূর্তি ব্যবহার করে হিন্দুদের পূজা দেব দেবীদের সাথে সাদৃশ্য রেখে, তারপরে আরো 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 কিছু ইত্যাদি ইত্যাদি কিছু ছেলে মেয়ে একসাথে মানে রাস্তায় নেমে আমরা যেটা শুরু করেছি। শরীয়ত এটাকে আপনাকে কিভাবে মূল্যায়ন করবে? শরীয়ত এটা আপনাকে আপনাকে কিভাবে মূল্যায়ন করবে? কিভাবে এটা শরীয়ত হতে পারে এবং কিভাবে এটা ইসলাম হতে পারে? এটা কি আমাদের মাথায় একটুকু নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে কেউ কেউ, মানে অনেকেই আছে এরকম, যোগ্যতাবশত আল্লাহর পথে মানুষকে বিচ্যুত করার জন্য, আল্লাহর পথ থেকে মানুষকে সরানোর জন্য অবান্তর কথাবার্তা মানে ক্রয় করে। আল্লাহু আকবার। মানে কথা ক্রয় করে, সংগ্রহ করে। আর এই পথটিকেই আল্লাহ এই পথটিকে তারা মানে ঠাট্টা বিদ্রুপের পথ হিসেবে তারা বেছে নেয়।
আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই বললেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্যই রয়েছে অবমাননাকর শাস্তি, লাঞ্ছনাকর এবং অপমানকর একটা শাস্তি, তাদের জন্য রয়েছে অপমান। দেখেন, বেতরা 10টা বেত মারা যেটা কঠিন, মানুষের মধ্যে চারিদিকে মানুষ ভর্তি, তার মধ্যে অথবা আপনার স্ত্রীর সামনে 2টা চড় মারা, এটা অনেক কিন্তু অপমানের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন অপমানকর শাস্তি দিবেন, কঠিন শাস্তি দিবেন, আবার অপমানিত করবেন। তো ইসলামের মধ্যে ইসলামের মধ্যে আপনি এমন কোনো কাজ করবেন না যেটা কোনো অর্থহীন, যেটা কোনো অর্থই নাই, এ ধরনের কোনো কাজ হতে পারে না। তার মধ্যে আমরা মুসলিম ভাই হিসাবে, মুসলমান হিসাবে আমরা যেটা করে আসছি যে পহেলা বৈশাখ পালন, আসলে এটা কি মুসলমানদের না এটা হিন্দুদের? এটা কেন করা হয়েছিল আপনারা জানেন? ইতিহাসে আমি বেশি ওদিকে যাব না বা ইতিহাস আলোচনাও করতে চাই না, যে এটা মূলত সেই অনেক আগের ঘটনা। 1585 সালে সম্রাট আকবর মানে উনি এটা করেছিলেন শুধু খাজনা নেওয়ার জন্য, জাস্ট খাজনা নেওয়ার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। কারণ এই সময় ফসলটা হয় কেন, এই ফসলটা হয় সাধারণত মানুষের খাটুনিটা কম হয় এবং পয়সা খরচ তো বলতে গেলে কম হতো, আগের কথা বলতেছে, এখন তো অনেক বেশি হয়ে গেছে। পয়সা খরচ কম হয় এবং এই যে সেচ যেটা দেওয়া লাগে এটাও তেমন দেওয়া লাগে না, এগুলো ছাড়াই এই ফসলগুলো পাওয়া যায়। এবং এইটা করার জন্য আপনাকে অতিরিক্ত অন্য কোনো মেশিনও ব্যবহার করতে হতো না আগে এই ফসলগুলোর জন্য। কিন্তু অন্য অন্য মানে অন্য সময়ের ফসলের সাথে কিন্তু অন্য কিছু সম্পর্কিত। তো অর্থাৎ এই সময় মানুষের হাতে যে অর্থটা আসে সেই অর্থ দিয়ে মানুষের খাজনা দেওয়াটা সুবিধা হতো। কিন্তু উনি যখন, এটা তো খাজনার উপরে চলতো। এবং মনে রাখবেন যে এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং আশেপাশে যে নেপাল, ভুটান এবং মালদ্বীপ যে রাষ্ট্রগুলো আছে, এগুলো কিন্তু ম্যাক্সিমাম মানে তার আগে, অনেক আগে এগুলো ছিল মুসলমানদের শাসনে, এগুলো মুসলমানদের অধিকারে ছিল। আজকে আমরা অনেক কিছু ভুলে গেছি, শুধু মুসলমান তো হারিয়েছি, সাথে সাথে তাদের শাসন ব্যবস্থা নিয়ে এসে আমাদের মুসলমানদের শাসন ব্যবস্থাগুলো, মুসলমানদের কৃষ্টি কালচারগুলো, অভ্যাসগুলো আজকে আমরা তাড়িয়ে দেওয়া শুরু করেছি। তারই একটা অংশ হচ্ছে, তারই একটা অন্যতম দিক হচ্ছে এবং অধ্যায় হচ্ছে এই পহেলা বৈশাখ পালন করা। আমার দিনী ভাইরা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি একটু বলি যে সম্রাট বাবর এই জন্য করেছিলেন যেন মানুষ ফসল তুলেই মানুষ খাজনাটা দিতে পারে, অন্য কোনো উদ্দেশ্য নয়। সেটা আজকে থেকে গেল, হাই রে, সে খাজনাও আজকে নেই, আজকে ওই সেই সম্রাটেরাও কেউ নেই, অথচ পহেলা বৈশাখ থেকেই গেছে। আজকে আমরা মুসলমান হওয়ার পরে আমরা কিভাবে এই পহেলা বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা, আপনাদের অনেকের প্রশ্ন, অনেক সুন্দর প্রশ্নটা, আমি আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাই প্রশ্নটা করার জন্য, যে আসলে এটা তো একটা দেশের সংস্কৃতি পালন করা হচ্ছে, তাহলে এটার সাথে ইসলামের কেন মানে বৈপরীত্য হবে বা দ্বন্দ্বটা হচ্ছে কেন? হ্যাঁ, আপনার বুঝটা অনেক সুন্দর এবং আমি আপনাকে আপনার এই বুঝটাকে অভিনন্দন জানাই। কিন্তু দুঃখজনক বিষয় হলো, হ্যাঁ, আমরা এটা বলতামও না, যদিও এখানে কিছু থেকেই যায়। তার আগে এটা বলেছি যে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনদের গুণাবলীর অন্যতম হলো যে মুমিনেরা খারাপ কাজে বা অযথা কোনো কাজে সময় ব্যয় করে না। এর জন্য মুমিনদের তো মানে গুনাহ হবেই, কিন্তু তারপরেও এটা মানে অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে। অনেকের প্রশ্ন, এটা কি শিরক হবে? তো শিরক হবে না হবে আপনার কার্যক্রম গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। যেমন দেখেন যে এখানে মূর্তির ব্যবহার হচ্ছে, এই মূর্তিটা কার? দুনিয়ার দুনিয়াতে দুনিয়াতে আপনি একজন আলেমের যদি নাম বলতে পারবেন, আমার দ্বীনি ভাই বোনেরা, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলছি যে দুনিয়াতে একজন আলেমের আপনি নাম বলেন, যে আলেমটা আপনাকে বলবে যে আসলে এই ধরনের মূর্তি ব্যবহারে কোনো সমস্যা নেই, এটা যদি আপনি সুকেশে রাখেন, এটা যদি আপনার ঘরে রাখেন, এটা যদি আপনার বাড়িতে রাখেন, এটাতে যদি আপনার মানে বাড়ির আঙ্গিনায় রাখেন, এটাতে কোনো সমস্যা নাই। দুনিয়ার কোনো একজন আলেম যদি আপনার সাথে আমার সাথে কথা বলে, তাহলে আমি আপনার সাথে কথা বলবো যে একজন আলেম বলেছে, দেখান তাকে। এত সোজা নয়। আপনি বললেন আর হয়ে গেল? যেখানে মূর্তির ব্যবহার হচ্ছে আর আপনি সেখানে এটা মুসলমানদের মানে আনন্দ ফুর্তির কথা এটা কিভাবে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসার পরে উনি দেখলেন যে মানুষ 2 দিন খেলাধুলা করে, আনন্দ ফুর্তি করে। দেখেন, ইসলাম এটারই অনুমতি দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি থাকা সত্ত্বেও উনি তাদেরকে অনুমতি দিতে পারতেন যে না, প্রথম তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমি কোন আইন করে বসি, এই আইনের কারণে যদি মানুষের মনটা খারাপ হয়ে যায়, হয়তোবা এখান থেকে অন্য কোনো দুর্ঘটনা ঘটতে পারে, থাক তারা করতেছে করুক, এমনটা বলেননি এবং চিন্তাও করেননি। এটা দেখার পরেই বলছেন এটা কি? বলছে এটা তো আমরা জাহেলি যুগ থেকে এমনি খেলাধুলা করে আসি।
অর্থাৎ এটা অর্থহীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এটাকে নাকচ করে দিলেন। নো, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে তোমাদের জন্য উত্তম দুইটা দিন বাছাই করেছেন, দুইটা দিন বাছাই করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি এক জায়গাতে আলোচনা করতে গিয়ে এই দিন সম্পর্কে, না সরি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি আলোচনা করতে গিয়ে, দিন সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই দিনের কথা উল্লেখ করেছেন যে মুসলমানদের কোনো নির্দিষ্ট সম্মানের কোনো দিন নয়, মুসলমানদের নির্দিষ্ট কোনো দিন নয়। আচ্ছা ভাই, আমি আপনাদেরকে বলি যে আমরা যেমন ঈদ করি, ঈদের মধ্যে আপনার ঈদগাহের ময়দানে কি কোনো হিন্দু যায়? অথবা ওই যে যেটা মানে ভারতে আছে, এই ভারতে তাদের যেটা বড় দিন বা তাদের যেটা আমাদের ঈদের মতো, ঈদের দিনের মতো তারা যেটা পালন করে, ওদের কি বলে, সরস্বতী বা কি একটা পূজা বলে, যাই হোক। তো এই পূজার সময় কি মুসলমানেরা সেখানে গিয়ে আজ হাজির হয়? না না, দেখার জন্য নয়, মানে তারা যে কাজগুলো করতেছে, তারা ভোগ দিচ্ছে, সেখানে তারা সম্মান করতেছে, ওখানে মানে তাদের যেটা একটা ইবাদত বা তাদের যেটা প্রার্থনা আছে, সেগুলো তো মুসলমানরা করে, একজনও করে না। তাহলে এমন কি আসলো যেটা হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে আমরা একসাথে করব? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কখনোই নয় ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটাকে দিন হিসাবে, দিনকে তারা ঠাট্টা হিসাবে নিয়েছে। তার এক নম্বর হচ্ছে মূর্তি ব্যবহার করছে আজকে। আমি আশ্চর্য হই যে আমি যখন 2005 সালের শেষের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং 2006 সালে ক্লাস শুরু হয়। তো এরপরে আমি বছরে একদিন দুই একজনকে দেখেছি, আমি আল্লাহর কসম 2006 সালের কথা, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছি, মানে আমার ভালো বুদ্ধি আছে, তো দুই একজনকে দেখতাম যে এমনি রাজশাহী বিশ্ববিদ্যালয় মোটামুটি একটু শান্ত, বা অন্যান্য জায়গার মতো না, কিন্তু ওই যে যাই হোক রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়ে আমি আসছি না, এমনি সাধারণ কথা বলছি, তো এমনিতে শান্ত। তো সেইখানে মানে অনেক মানুষ পোশাক পরে আসতো বা অনেক বা ইত্যাদি কিছু হতো, কিছুই না। আজ থেকেই তো 10 বছর আগে, এই 10-12 বছর আগেও যেমন এখন মানে এরকম অবস্থায় ছিল, আজকে 10 বছর পরে আজকে আমাদের বাংলাদেশের রাজস্ব ফান্ড থেকে সরকারি চাকরিজীবীদেরকে এই উপলক্ষে টাকাও দেওয়া হচ্ছে। আমি সেই বিষয়ে কারো প্রতিবাদ করব না বা বলতে চাই না যে কেন টাকা দেওয়া হচ্ছে, কিন্তু আজকে টাকা দেওয়া হচ্ছে, 2 দিন পরে আরো কিছু হবে এবং এটা ধর্মের মধ্যে ঢুকানো হবে। তখন আপনি কি বলবেন? তখন আপনি আপনার সন্তানকে কি শেখাবেন? আজকে মূর্তি ব্যবহারকে সাধারণ রাস্তার মধ্যে রেখেছে, একদিন সেটা বাড়িতে চলে আসবে, একদিন সেটা মসজিদের মুসল্লিদেরকে করতে বাধ্য করবে। আজকে এই তো 2 বছর আগের কথাও বলতেছি, 2-3 বছর আগেও প্রত্যেক বাচ্চাদেরকে পোশাক পরে এবং কিছু উপহার নিয়ে, পহেলা বৈশাখের পোশাক পরে উপহার নিয়ে মাদ্রাসায় উপস্থিত হতে বাধ্য করা হয়েছে, মাদ্রাসায়, স্কুলে নয়। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাওয়ারা সূরাতান ফাইন্নাল্লাহা মুআযযিবুহু হাত্তা ইউনফাখা ফীহা আর-রূহা। কিয়ামতের দিন উঠানো হবে এই সকল যারা ব্যবহার করেছে, যারা তৈরি করেছে, যারা এটাকে আদর করেছে, যত্ন করেছে এবং মঙ্গল শোভাযাত্রা করেছে। মঙ্গল না, মঙ্গল কাকে বলে চিনেন? মঙ্গল শোভাযাত্রা করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এইভাবে এই মানে মূর্তি তৈরি করে, যারা ছবি তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন। ফাইন্নাল্লাহা মুআযযিব, অবশ্যই আল্লাহ তাকে শাস্তি দিবেন। ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত এই যে মানে বাঘ তৈরি করছে, ভাল্লুক তৈরি করছে, তারপরে এমন এমন কিছু পোশাক, এমন এমন কিছু মানে প্রাণী তৈরি করছে যেগুলো হচ্ছে অলীক বা অসম্ভব, এই ধরনের প্রাণী তৈরি করে মানুষকে মানে উৎসাহিত করছে পহেলা মানে বাঙালি হওয়ার প্রতি করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এদের মধ্যে রূহ দাও। আপনি একটা হাতি তৈরি করেছিলেন, আপনি না, কোন কেউ করেছিল, হাতি তৈরি করেছিল, তাকে বলা হবে যে হাতিতে রূহ দাও, তোর দিতে পারবে না। ওয়ালাইসা বিনাফিকিন ফিহা আবাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে কখনোই পারবে না এটা। তাই কি পারে? দুনিয়াতে এত গবেষণা করার পরে মানুষকে রূহ দিতে পারে না, আর কিয়ামতের দিন আপনি রূহ দিবেন? ওয়াল ইয়াযু বিল্লাহ। আমার দ্বীনী ভাইরা, আমার মুসলিম ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি আপনার স্বামী, আপনার স্ত্রী অথবা আপনার স্বামী, আপনার ছেলে সন্তান যারা আছে, তাদেরকে আল্লাহর দোহাই কখনো এ ধরনের ইয়াতে অংশগ্রহণ করতে দিবেন না। আপনি নিজেও করবেন না, তাদেরকে অংশগ্রহণ করতে দিবেন না।
কোনো অর্থ দিবেন না, তাদেরকে কোনোভাবে উৎসাহিত করবেন না। আপনার সন্তানকে অনেক আদর করেন, তাই না? অনেক আদর করেন, মাশাআল্লাহ, আমি আপনার এই আদরকে ভালোবাসি, পছন্দ করি। কিন্তু এমন জায়গায় নিয়ে যাবেন না, এমন জায়গায় নিয়ে যাবেন না যেখানে দুনিয়ার আযাব তো দূরের কথা, সেখানে আপনার জাহান্নামের আগুনকে আপনি জ্বালিয়ে দিয়ে আসবেন। একজন হুজুর গেছেন এক জায়গাতে, মানে হুজুরের কাছে গেছে এক মহিলা, গিয়ে বলছেন যে হুজুর, আমার সন্তান তো ঘুম থেকে উঠতে চায় না, কি করবো বলেন তো, সালাত আদায় করে না। তো উনি বললেন যে ঘুম থেকে জেগে দিবেন, গভীর ঘুম, আমি ডাকতেই পারি না, কি করব, কিভাবে ডাকবো তাদেরকে, আমি ডাকতেই পারি না। তখন হুজুর বললেন যে আচ্ছা, আপনার এসিতে যদি আগুন ধরে যায়, যে ঘরে আপনার সন্তানেরা ঘুমাচ্ছে, তাহলে আপনি কি করবেন? তো ওদেরকে আমি বের করে দেবো ঘর থেকে। যে ওরা তো ঘুমায়, বের বের করবেন কিভাবে? বলছে না 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 না, প্রয়োজন ওদেরকে লাঠি পিটিয়ে, আগুন সরি পানি ঢেলে, অথবা টেনে হেঁচড়ে তাদেরকে জোর করে আমি এখান থেকে বের করব, তাও আগুন থেকে বাঁচাবো। হায় রে, দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনার কত কি, দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনার কত প্রয়াস, কত চেষ্টা, কত পয়সা খরচ, কিন্তু আখিরাতের আগুন থেকে বাঁচানোর জন্য আপনি কি করেছেন ভাই? লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরাতুন তামাসিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি সবই সহিহ বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বাড়িতে মানে ফেরেশতা ঢোকে না যেখানে এই ছবি মূর্তি এগুলো আছে এবং কুকুর আছে। হায়রে, মানে দেখে মনে হয়, একদিন এক মসজিদে বক্তব্য দিয়েছিলাম ঢাকাতে, ঢাকা শহরের মধ্যে, যে আজকে মনে হয় যে ঢাকা শহর থেকেই আজকে পালিয়ে গেছে ফেরেশতারা। কারণ যদি এটা ঘরের সাথে সম্পৃক্ত, আমি জাস্ট এমনি বলেছি, কিন্তু মনে হচ্ছে যে প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরের দেওয়ালে আজকে ছবি মূর্তি এমন ভাবে সাজানো হয়েছে, আজকে মনে হচ্ছে যে আমাদের কাছ থেকে ফেরেশতারাই পালিয়ে গেছে। রহমত কোথায় থেকে আসবে? আপনি আপনি কেন আপনি কেন এই কাজ, মানে এই কাজে করতে যাবেন? সুতরাং মূর্তি ব্যবহার যেখানে হচ্ছে, 2 নম্বর, এখানে শোভাযাত্রা হয়, সেটা হলো মঙ্গল শোভাযাত্রা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাইরা, যে আস্তাগফিরুল্লাহ, মানে ইসলামের মধ্যে কোনো শুভ কামনা এটা করা নেই, অর্থাৎ মানে শুভ অশুভকে বিশ্বাস করা যেটা, এটা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন বিভিন্ন ভাবে হাদিসে, যে লাইসা মিন্না মান তাতায়্যার, যে ব্যক্তি এই মানে কুলক্ষণ বা সুলক্ষণকে বিশ্বাস করে, এটা আমার অন্তর্ভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে উল্লেখ করেছেন যে আত্তিয়ারা তো শিরকুন, আত্তিয়ারা শিরকুন, এটা শিরক। তো আপনি যখন, মজার ব্যাপার হলো, আপনি যখন যাচ্ছেন তখন কিন্তু বলছেন যে এটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। এর মানে কি জানেন? যে যখন উনি বের হচ্ছেন, যে এই শোভাযাত্রাটা যদি ভালো হয়, যদি ভালো কিছু খাওয়া যায়, ভালো অবস্থায় যদি কাটানো যায়, তাহলে আমার ভবিষ্যৎ ভালো হবে, এই বলে করছে। অনেকে জানে না, অনেকে জানে না, কিন্তু কিন্তু সেখানে যাচ্ছেন। দেখেন, এখানে যেভাবে নারী পুরুষের অবাধ মেলামেশা আছে, যেটা আপনাদের কাছে গল্প করে শেষ করা যাবে না। যারা তো দেখেছেন তারা তো দেখেছেন, যারা দেখেননি তাদেরকে মানে গল্প করা যাবে না, এই ধরনের কাজ হয়ে যায়। একটা মহিলাকে, একটা মানে ভালো ঘরের সুন্দর পোশাক পরিহিতা একজন মহিলাকে হাজার নয় লক্ষ জনতার মাঝে, লক্ষ নয়, আমি এখন বলবো কোটি জনতার মাঝে, কোটি কোটি জনতার মাঝে একটা মহিলাকে কিভাবে নগ্ন করা হয়, এবং এটা সম্ভব পহেলা বৈশাখের দিন। পহেলা বৈশাখের দিনে সম্ভব হয়েছে আমাদের বাংলাদেশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। সেই মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা অর্ধনগ্ন পোশাক পরে, যারা অর্ধনগ্ন পোশাক পরে এবং যারা তাদের চুলকে, মাথাকে উঁচু করে ঘুরে বেড়ায়, সেই মানে উটের মতো, যে উটের কুঁচ থাকে উঁচু, এই সকল মহিলাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা জান্নাতে প্রবেশ করবে না। হায় হায়, জান্নাতে প্রবেশ করবে না নয়, জান্নাতের তাদের সুগন্ধিও কোনোদিন পাবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ এই জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে কত মাইল, কত শত শত মাইল দূর থেকে এই জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। হায়রে আমার মা বোনেরা, আজকে আপনারা পহেলা বৈশাখ পালন করার নাম করে আপনারা কিভাবে শোভাযাত্রায় যাচ্ছেন,
পাচ্ছেন আপনার সাথে পুরুষেরা রয়েছে, আপনার সাথে বেহায়া মহিলারা রয়েছে, আপনার সাথে যারা চোর বাটপার এবং সমাজের মানে যজ্ঞের যারা খারাপ ব্যক্তি তারা রয়েছে, যারা সেই দিন সকালে ফজরের সালাতও আদায় করেনি, যারা সেই দিন সকালে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেনি, সেই সকল মানুষের সাথে আপনার কিভাবে মিছিল হয়? হে আমার পুরুষ ভাইরা, ওই সকল নগ্ন এবং বেহায়া এবং পতিতালয়ের সদস্য সদৃশ সেই সকল মহিলাদের সাথে আপনার কিভাবে শোভাযাত্রা হয়? এটা বলুন তো দেখি। আপনি কি চিন্তা করতে পেরেছেন কিভাবে হচ্ছে এটা? সম্মানিত আমার দিনী ভাইরা, এখানে যে ধরনের অপচয় হচ্ছে, এই অপচয়ের শাস্তি আপনাকে কে দিবে? রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুবাযযিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন, কানু ইখওয়ানাশ শায়াতিন। আপনার তো কোনো ভাই নাই, আপনার ভাই আছে একটা, সেটা অনেক ভালো, অনেক কল্যাণকর, অনেক কিছু সালাত আদায় করে, সিয়াম পালন করে, মানুষকে দান করে, যাকাত দেয়, ইত্যাদি ইত্যাদি প্রতি বছর হজে আসে। কিন্তু আপনার ভাই আবার আরেকজন আছে, উনি আবার দুনিয়ার সবচেয়ে খারাপ। সেটা কে? শয়তান। তো শয়তান যদি আপনার ভাই হয়, শয়তান যদি আপনার ভাই হয়, তাহলে আপনার আর অন্য ভালো কোনো বন্ধুর দরকার আছে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আপনি সেই দিন এক প্লেট পান্তা খাচ্ছেন মাত্র 1000 টাকায়, 2000 টাকায়, 3000, 6000 পর্যন্ত আমি শুনেছি, জানি না, আল্লাহু আলাম। আমরা পেপার পত্রিকায় পড়েছি, জেনেছি 6000 টাকায় এক প্লেট পান্তা বিক্রি হচ্ছে। পান্তা খাবো না, পান্তা কি জিনিস সেটা গরিবের ঘরে গিয়ে জিজ্ঞাসা করো। তোমার এক প্লেট পান্তা দিয়ে যদি একটা গরিব 1 বছর চলতে পারে, তোমার এক প্লেট পান্তা দিয়ে একটা গরিব যদি 1 মাস চলতে পারে, তাহলে এর চাইতে এটা যদি অপচয় না হয়, তাহলে দুনিয়াতে আর কোনো অপচয় নাই। আমার দিনী ভাইয়েরা, অনেক কথা বলে ফেলছে। সুতরাং তারপরে এই পহেলা বৈশাখ পালন করা হচ্ছে, এটা কাদের জানেন? এটা হিন্দুদের। এটা হিন্দুদের। আপনি একটা পড়া পড়বেন, আহ, আমি তখন পড়েছিলাম, মানে সত্যি আমি ভুলে গেছি, তবে যদি আমি পাই আমি আপনাদেরকে পড়ে দেব। যে একজন ভাই লিখেছিলেন, আমি লিখে রেখেছি ওটা, মুকুল দাস, মুকুল দাস নামে একজন ভাই, যাই হোক, ভাই বলতে হিন্দু, উনি লিখেছেন। তো উনি যা লিখেছেন তাতে তার সেগুলো যদি আপনাদেরকে শোনাই, তাহলে আপনারা বলবেন যে আসলে তাই তো, এটা তো হিন্দুদের জিনিস, আমাদের কাছ থেকে কবে আসলো, আমাদের কাছে কবে আসলো? এটা হিন্দুদের জিনিস, এটা মুসলমানদের না, এটা মুসলমানদের না। আর এটা পহেলা বৈশাখ যেটা আমরা পালন করছি, আসলে পহেলা বৈশাখের ইতিহাস নিয়েও একটা সমস্যা আছে, এবং এইটা আরো কথা আছে অনেক। সুতরাং কোন মুসলিম ভাই এখানে যেতে পারেন না। তারা কিভাবে মানে দেবদেবীর কাছে যেত, তারা কিভাবে সেখানে পূজা পার্বণ কি মানে মানে ইয়া করতো, তাদের কাছে তার কাছে পেশ করত, তারপরে ফল মিষ্টি এই ধরনের কিছু যা প্রকাশ করত এই পহেলা বৈশাখের দিন। পহেলা বৈশাখের দিন তারা ভালো একটা পোশাক পরতো, কিন্তু এটা নির্দিষ্ট কোনো পোশাক ছিল না তাদের ভাষায়, যে একটা নির্দিষ্ট পোশাক পরতাম পহেলা বৈশাখের দিন। পহেলা বৈশাখের মানে পোশাক পরে তারা চলে যেত কোথায়? তারা চলে যেত ওই ইয়াতে, মানে হচ্ছে কি বলে ওটাকে, মন্দিরে চলে যেত। মন্দিরে চলে যেতে, চলে গিয়ে তারা বিশেষ একটা কিছু প্রার্থনা করত। তাহলে তাদের সাথে কি আমাদের সাথে কি মিলে যায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা কওমুন ফাহুয়া মিন। আপনি কি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে না? যে যে ব্যক্তি যাদের মানে কিছু অনুসরণ করবে, তারা তারা তাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার দিনী ভাইয়েরা, খবরদার এ ধরনের কোনো কাজে অংশগ্রহণ করবেন না। আরো অনেক কিছু ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুভাশুভ নির্ণয় ও তাতে বিশ্বাস স্থাপনের ব্যাপারে, মানে যারা বিশ্বাস স্থাপন করে, এটা হচ্ছে শিরক। এবং এই হাদিসটা অনেক জায়গাতে এসেছে, এবং এই মঙ্গল শোভাযাত্রা কিন্তু আসলে এই জন্যই এসেছে, মানুষের কল্যাণকর কিছু করার জন্য, এবং এই উদ্দেশ্যে তারা বের হয়। আর এটা অবশ্য আর একটা আছে যে আহ, মানে আমাদের বাংলাদেশে এটা মানে মূলত শুরু হয়েছিল, সর্বপ্রথম যার ইতিহাস পাওয়া যায়, আপনারা হয়তো অনেকেই জানেন, যে কি একটা পত্রিকার কার্যালয়ে, মনে নাই, কিন্তু সেটা হয়েছিল 1983 সালে। 1983 সালের পর থেকে আজকে হিন্দু মুসলিম সবাই আজকে আমরা এক জায়গাতে হয়ে গেছি। আমার ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই সকল দিক থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, দূরে রাখেন। কখনোই এটা মুসলমানদের ভালো কাজের অন্তর্ভুক্ত হতে পারে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আলোচনা হয়তোবা লম্বা হয়ে গেল, কিন্তু কেন যেন কথাগুলো বেশি বলতে মন চাইলো, তাই বললাম। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বারাকাল্লাহু ফিকুম, এবং আমরা যেন সুন্দর কল্যাণকর আমল করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।